নান কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গার্লিক নান, বাটার চিকেন, গ্রিল চিকেন, শিক কাবাব, বটি কাবাব এগুলোর সাথে অত্যন্ত ভালো যায়। আর এগুলো শোনার পর কার কার জিভে পানি চলে আসছে সেটাও কিন্তু জানতে চাই। আর এই নান দেখার পর আমার মনে হয় লোভ সামলানোটা অনেক কঠিন। কি দেখে মনে হচ্ছে না যে এখনই ট্রাই করি? সত্যি অসাধারণ খেতে। আপনি বলবো ট্রাই করে দেখবেন। এটা আপনারা গ্রিল চিকেন বা বাটার নানের সাথে পরিবেশন করবেন, দেখবেন খুবই পছন্দ করবে বাচ্চারা। ফ্যামিলির সবাই এতটাই পছন্দ করবে যে রেস্টুরেন্টে গিয়ে তারা আর এগুলো খেতে চাইবে না। তো এর জন্য লাগবে হচ্ছে ময়দা। আমি এখানে 4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। অনেকেই বলেন আপু ইস্টের গন্ধ করে যেটার জন্য খাওয়া যায় না, সেটার কারণটা আমি আপনাদেরকে একটু পরেই জানিয়ে দিচ্ছি। তো 4 কাপ ময়দার সাথে দিয়ে দিচ্ছি লবণ হাফ টেবিল চামচ, চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, ইস্ট হাফ টেবিল চামচ, চা চামচ দিয়ে মেপে নিলে সমান করে 1.5 চা চামচ, তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। তেলের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দেওয়া যায়। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। আমি 4 চামচ উঁচু করে 3 চা চামচ কিন্তু দিয়েছি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডলে ডলে মিশিয়ে নেবে যেন সবকিছু ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি হালকা গরম পানি। আপনারা চাইলে এখানে গরম পানির বদলে গরম দুধ ব্যবহার করতে পারেন, তবে হালকা গরম হতে হবে, খুব বেশি গরম হওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু ফুলবে না। তো ইস্ট কেন গন্ধ করে সেই বিষয়টা এখন বলতে চাই। আপনারা যদি আটা দিয়ে এটা তৈরি করেন তাহলে কিন্তু আটার সাথে যখন আপনি ইস্টটা মিশাবেন তখন কিন্তু গন্ধ করে। আর প্রতি কাপের জন্য সাধারণত আমরা হাফ টিস্পুন করে ইস্ট ব্যবহার করে থাকি। সেই আন্দাজে যদি আপনি হাফ টিস্পুন না নিয়ে একটু কম নেন তাহলে কিন্তু ইস্টটা গন্ধ করে না। আর সবচেয়ে ভালো টেস্ট আসে আসলে ময়দার সাথে যদি আপনি ইস্টটা মিক্স করেন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। অনেকেই আমি দেখেছি যে 2-3 কাপের জন্য 1 টেবিল চামচ ইস্ট ব্যবহার করতে। এই কাজ আপনারা কখনোই করবেন না। আপনারা হয়তো আমার রেসিপি ফলো করেন না, কারো না কারো রেসিপি ফলো করে হয়তো ট্রাই করেছেন। যারা বলেন যে ইস্ট গন্ধ করে তারা পরিমাপটা বোঝেন না, ইচ্ছে মতো ইস্ট ঢেলে দেন, যেটার কারণে গন্ধ করে খেতে পারেন না। অনেকের নানও হয়তো সফট হয় না, সেটা রিজন হচ্ছে যে আটা। আপনি যদি আটা দিয়ে তৈরি করেন তাহলে ইস্ট তো গন্ধ করবে, কালারটাও সুন্দর আসবে না, আবার একেবারে যে নরম তুলতুলে হবে সেটাও কিন্তু হবে না। আমি কিন্তু পরে আবারও 1 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালোভাবে মেখে এটাকে রেস্টে রেখেছিলাম, 2 ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম। এমনভাবে ঢেকে রাখবেন যেন হাওয়া প্রবেশ করতে না পারে। যখন আপনার বাটিটা ভর্তি হয়ে যাবে তখন এটাকে আবারও একবার হালকা হাতে মেখে নেবেন যেন এর ভিতরে যে হাওয়াগুলো আছে সেগুলো বেরিয়ে যায়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি কতজনের জন্য নান বানাতে চাচ্ছেন সেটা হয়তো বুঝতে পারছেন না যে কতটুকু ময়দা নিতে হবে। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, যদি 4 কাপ দিয়ে আপনার নান তৈরি করেন সেক্ষেত্রে আপনি মাঝারি সাইজের 11টি নান তৈরি করে নিতে পারবেন। সেই আন্দাজে এখন হিসাব করে আপনাকে ময়দাটা নিতে হবে যে আপনি কতজনের জন্য বানাতে চাচ্ছেন, সেভাবে হিসাব করে নেবেন। আমি এটাকে একটু পাতলা করে তৈরি করে নিলাম। এখন উপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি দিয়ে আবার এটাকে বেলে নেব যেন রসুনগুলো নানের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে, বা এটা যেন সেট হয়ে যায়। ভাজার পর যেন এটা যখন আমরা ভাজবো এটা সেদ্ধ হয়ে যাবে তখন যেন খুলে না যায়। আর সামান্য ধনিয়া পাতা কুচি দিলাম, দিয়ে আবারও আমি একটু বেলে নিচ্ছি ধনিয়া পাতাটা যেন নানের সাথে সেট হয়ে যায়। আটা দিয়েও কিন্তু নান তৈরি করা যায়, সেটাও যে খারাপ হয় তা না, সেটাও ভালো হয়। যদি আপনার প্র্যাকটিস থাকে তাহলে আপনি কিন্তু আটার নানটাও অনেক নরম তুলতুলে করে তৈরি করে নিতে পারবেন। বাট কালারটা এত হোয়াইট হবে না এবং স্বাদটাও এতটা হবে না, তবে ওইটাও অনেক ভালো লাগে। বাট ময়দার নানটা সত্যি অসাধারণ খেতে। এটা আপনি যদি মনে করেন যে না কোনো কিছুর সাথে খেতে চাচ্ছি না, জাস্ট গরম গরম আপনি এমনি এমনি খেয়ে ফেলতে পারবেন 2-3টা, কোনো ব্যাপারে না। তো
খুবই সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। বাটার দেওয়ার পর কিছুক্ষণ রাখলে দেখবেন যে বাটারগুলো ভিতরে প্রবেশ করে একটু সল্টি টেস্ট পাবেন, মানে একটু নোনতা নোনতা, একটু মিষ্টি মিষ্টি, গার্লিকের ফ্লেভার, ধনিয়ার পাতা সব মিলিয়ে আসলে খেতে অসাধারণ। তো সবগুলো নান আমি এভাবে তৈরি করে নিয়েছি। আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন যে এটা যে কি পরিমাণ নরম তুলতুলে হয়েছে। এটা যখন আপনি একটার উপর একটা এভাবে স্তূপ করে রাখবেন, ধীরে ধীরে দেখবেন নানটা সফট থেকে সফট হতে থাকে। আর এটা হালকা গরম থাকতে, আপনি যদি প্লাস্টিকের বক্সে করে ঢেকে রেখে দেন, এটা বিকাল পর্যন্ত ওরকমই হালকা গরম থাকে। আর খেতেও খুব ভালো লাগে এবং সারাটা দিন নরম থাকবে। এই নানটা কিন্তু শক্ত হয় না। আমার তো জিভে পানি চলে এসছে নান দেখা মাত্র। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানান। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি।